বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। মিঠুর ঘরকন্যা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমার বোন গেছিলো বাজারে আর আমার জন্য একটা কত বড় পার্সেল নিয়ে এসছে। আমি ভেবেছি ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে, যেই না খুলে দেখি ওরে বাবা, এর মধ্যে তো আমুলের আইসক্রিম। আর এই আইসক্রিমগুলো খেতে ভীষণ সুন্দর। দেখো আমাকে খেপাচ্ছে, আমি তো বোকা হয়ে গেছি। আমি ভেবেছি বোধহয় পার্সেল এসছে, সিরিয়াসলি। তারপরে দেখছি আইসক্রিম। তাহলে এই আইসক্রিমগুলো খাই, কিন্তু আরও টুকিটাকি জিনিস এনেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। অসাধারণ। আমি আমার জন্যই কলাটা আনলাম, তাহলে এটাও দেখি কলা। আমি আমার আইসক্রিমটা তো খাই। দেখো কালকে অনুষ্ঠান বাড়িতে আর কত জিনিস, শেষই হয় না। কলাটা ভালো লাগছে, ম্যাট ফিনিশ ভালো লাগছে। গার্ডার এত, হ্যাঁ এত টিপ কি করবি, আইসক্রিম দিয়ে দিলাম সবাইকে। এখানে আছে, আমি এখনো কিছুই কিনলাম না, আমার কত কিছু কিনে ফেললো। সোনার হার। ও এটা আমার চেন, আমার জন্য নিয়ে এসেছে। কি সুন্দর হয়েছে চেনটা। আমি কতগুলো অনলাইন থেকে কিনেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু একটু ভালো হয়নি জানো। দুদিন যেতে না যেতেই কালার উঠে গেছে। আমি আইসক্রিম খাওয়া চালু করে দিয়েছি। আমি চালু করে দিয়েছি খাওয়া। এটা নিয়ে যাবো তো কোথায় দিয়ে করতে ওখানে ইচ্ছে। আর এটা হচ্ছে, এটা কি বাবু, আমুল দুধ না? এগুলো কত করে আছে এক একটা? 85। আমাদের ওখানে মানে তোর মেশামুনি জানে সেটা প্যাকেটে এরকম আনে বেশিরভাগ। ওটা এটা 85 করে। এটা শুধু খেয়ে নেওয়া যায়। কটা আছে এক একটা? কত করে আছে? 500 গ্রাম করে। এটা একটা কত আছে? 500 গ্রাম করে। তো আইসক্রিমটা গলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নি। ছোটো মেয়েটা তো ঘুমিয়ে পড়লো। এগুলো 500 করে থাকে। আইসক্রিম আমার শেষ হয়ে গেল। আর দেখতে দেখতে কিন্তু আমরা অনুষ্ঠানের খুব কাছে চলে এসেছি। আর মাত্র একটা দিন, তারপরের দিনই আমাদের বাড়িতে অনুষ্ঠান। আর আমাদের ঠাকুর ঘরে সাজানো তো ক্রমাগত চলছে, তোমাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম। আজকে হচ্ছে তাই ফাইনাল লুক। আরও কিছু জিনিসপত্র লাগবে, এই বোন কিনে আনলো। ঠাকুরের মালা থেকে শুরু করে ঠাকুর সাজানোর সব জিনিসপত্র, আর এখানে টুকিটাকি ঘরের জিনিসপত্র, তারপরে আমার মেয়েদের সাজার জিনিসপত্র। আমার বোন আমাকে একটা হার এনে দিয়েছে, সেটাও তোমরা দেখলে। আর এই আইসক্রিম খেয়ে একদম সব ফাঁকা হয়ে গেছে বাস্কটা। আইসক্রিমগুলো বেশিক্ষণ রাখা যায় না, আনার সাথে সাথে খেয়ে ফেলতে হয়, নলে গলে যায়। কত সুন্দর সুন্দর দেখো ফুল, এগুলো দিয়ে সব সাজানো হবে ঠাকুর ঘর। আমাদের অনুষ্ঠানের একদম লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি। একটা দিন মানে আজকে রাতটা গেলেই কালকে থেকেই হবে অনুষ্ঠান। ডেকোরেশনের বাসনপত্র চলে এসেছে। স্নান করে গেছি, সিঁদুরটা এখনো পড়িনি। 4:10 মাথাটা ঘুষেছি, এখনো সিঁদুর পড়িনি। দুষ্টুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কপাল দুষ্টু ঘুমায়। বাজে ঘড়িতে 4:10। দুষ্টুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কপালটা এত খারাপ, এটা ঘুমায়। মা, এত বড় কড়াই তো কোত্থেকে পেলা? কে নিয়ে এসেছে? জল আছে এখনো, দেখেছো? এখন কটা বাজে বলো তো? সন্ধ্যে 6টা বাজে, 6:45। এখনই জলটা চলে যাবে। কি সুন্দর জল আছে। এই কড়াইটা এখন না মাজলে মাজা হবে না, কালকে এটা রান্না হবে। হ্যাঁ, পড়ে যাবে। আজকে জল লাগবে অনেক, তরকারি ভিজাতে লাগবে। এই বড় একটা টব ভর্তি করে রেখে দিলাম ওখানে। দুষ্টুটা আজ পড়বে। পুকুরে যদি মুখ দেয়। আমি ধোয়াটা নিয়েছি, এখন অন করে দিয়েছি। কি হয়েছে? তুমি নাও করো, আমি যে কড়াইটা না ধুলে হবে না। ওই যে এই দেখো, এটা এখনই নিয়ে আসলো। আরে আমার মেয়েটা তো খুব জ্বালাচ্ছে। হচ্ছে না। সন্ধ্যে এখন 6টা। আর দেখো ঘুম নেই, কিচ্ছু নেই। দুপুর থেকে জাগা দুষ্টুমি করেছে, চোখটা কেমন করছে পাঁজি মেয়ে। আমরা জল টল সব ভরে রাখলাম, কালকে এখানটায় রান্না হবে। যেখানটা রান্না হবে ওই দেখো পরে তিরপাল টানানো হয়েছে। এদিকেও দেখো তিরপাল টানানো। আর এই যে সব বাসনপত্র সব ধুয়ে রাখা হয়েছে।
আগে আগে আমাদের মানে যখন দাদু বেঁচে ছিল তখন এই আগের দিন থেকে কীর্তন হতো, সারা রাত ধরে কীর্তন হতো। আর পরের দিন ভোগারতি হতো, ঠাকুরকে প্রসাদ দেওয়া হতো আর লোকজন মন্দিরে থাকতো। তবে আজকে দুপুর থেকেই মানে আজকের দিনটা থেকেই লোকজন আসা শুরু হয়ে যেত। আর দুপুরবেলা সব শিষ্যরা আসতো, খাওয়া দাওয়া তখন মানে 2 দিন থেকেই হতো। তো যত দিন যাচ্ছে এটা কমে যাচ্ছে অনুষ্ঠানটা। চলো দেখাই তোমাদের কী কী কাজ হয়েছে। ওই যে ধুয়ে মেজে রেখে দিয়েছি, তবে ওইবেলা ভাত বসিয়েছি এইটা দিয়ে। এটা খাও, এটা খাও। হ্যাঁ এবার খুশি হয়েছে, বসো। অন্ধকারটা ছাড়, অন্ধকারটা ছাড়, অন্ধকারটা ছাড়। এনে একটা নাও। ওই বিস্কুটগুলো আমার তো দারুণ লাগে খেতে। এটা এখন ভাঙবো, আর এক প্যাকেট থাকবে ভাইয়ের জন্য।